ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী মায়ার নবী গো ওই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন গো নবী ওই দেওয়ালটা হচ্ছে বাইতুল মামুর সুবহানাল্লাহ যেই দেওয়ালটি দেখতে পাচ্ছেন ওই দেওয়ালটি হচ্ছে বাইতুল মামুর আর যে বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পাচ্ছেন গো ওই বৃদ্ধ ব্যক্তি হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখা হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল কথাবার্তা সমাপ্ত হয়ে গেল চলে গেলেন সিদরাতুল মুনতাহায় যদিও এর ভিতরে বেহেশত গুলো দেখানো হয়েছে জাহান্নাম গুলো দেখানো হয়েছে সিদরাতুল মুনতাহার মধ্যে একটা বড়ই গাছ আছে ওই বড়ই গাছের মধ্যে এত বেশি পাতা আছে আমার নবী সেই বড়ই গাছের দিকে তাকায়া কান্না করে করে বলেছেন রে জিবরাইল আমার আল্লাহ আমাকে তো বেশি ভালোবাসেন রে জিবরাইল আমি যখন প্রথম আকাশে চলে যাই দ্বিতীয় আকাশে চলে যাই সপ্তম আকাশ পর্যন্ত ঘুরে ঘুরে আমি দেখেছি প্রত্যেকটা আকাশের মধ্যে কালিমা লেখা আমি নবীর নাম মোবারক লেখা আমি যখন জান্নাতে চলে যাই ওই জান্নাতের প্রত্যেকটা হুরগিল মানের বুকের মধ্যে আমি নবীর নাম মোবারক লেখা রে জিবরাইল প্রত্যেকটা জান্নাতের দরজায় দরজায় আমি নবীর নাম মোবারক লেখা প্রত্যেকটা জান্নাতের জানালায় জানালায় আমি নবীর নাম মোবারক লেখা প্রত্যেকটা হুরগিল মানের বুকে বুকে আমি নবীর নাম মোবারক লেখা প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত প্রত্যেকটা জায়গার মধ্যে আমি নবীর নাম মোবারক লেখা ওরে জিবরাইল অবশেষে সিদরাতুল মুনতাহার মধ্যে বড়ই গাছের দিকে তাকায়া দেখো বড়ই গাছের মধ্যে যতটা পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় আমি নবীর নাম মুবারক লেখা সুবহানাল্লাহ ওই সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী মায়ার নবী গো আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না নবী গো আমি যদি সামনের দিকে অগ্রসর হই আল্লাহর নূরের তাজাল্লি আমি শেষ হয়ে যাব নূরের তাজাল্লি আমি আর যাইতে পারবো না ওই সময় রফরফ নূরের বুরাক এসে উপস্থিত হয়ে যায় আমার নবী আপনার নবী ওই রফরফের মধ্যে সওয়ার হয়ে ৭০,০০০ নূরের পর্দা ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত চলে যান ওই আরশের মধ্যে যাওয়ার পর আল্লাহর সাথে এমন ভাবে দেখা করেন আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করেন রে বাবা যেমনই ভাবে সচক্ষু দ্বারা কাউকে দেখা যায় আমার নবী আমার আল্লাহকে চর্মচক্ষু দ্বারা সচক্ষু দ্বারা দেখেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন নবী গো বন্ধু আমার বন্ধু যখন কোন বন্ধুর বাড়িতে যায় গো নবী পৃথিবীর জমিনে কোন বন্ধু যদি কোন বন্ধুর বাড়িতে যায় গো নবী খালি হাতে যায় না আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন আমার রাসূল বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আমার নবী যখন ওয়াত তাইয়্যিবাত পর্যন্ত বললেন আমার আল্লাহ আমার নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও বাবা দেখুন এই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে সালাম দিলেন। আমার নবী আগে সালাম দেন নাই। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন, এই জন্য তো আমার আল্লাহ আমার নবীকে আগে সালাম দিয়েছেন। তারপর আমার নবী যখন সালামের জবাব দিবেন, চিন্তা করলেন আমি চলে আসছি চর্মচক্ষে সচক্ষে আমার আল্লাহকে দেখে। আমার গুনাহগার উম্মতরা তো দেখতে পারে নাই। পৃথিবীর জমিনে কোনো প্রেসিডেন্ট যদি এক দেশ থেকে অন্য দেশের মধ্যে যায়, নিজের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে নি বাবা। জনগণের কথা চিন্তা করে না, নিজের কথা চিন্তা করে। নিজের সমস্যা সমাধান হয়ে যাবে, তারপর অন্যের কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী কেমন নবী? মেরাজের মধ্যে যাইবেন, উম্মতের কথা বলেন না। আমার আপনার নবী কেমন নবী রে বাবা? আল্লাহর আরশে আজিমের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী চিন্তা করলেন আমি উত্তর দেব, একা হতে পারে না, পারে না। আমি সালাম দেব শুধু একা নয়, আমার খাঁটি আশিক উম্মতদেরকে শামিল করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার পক্ষ থেকে সালাম, আর আমার সমস্ত নেককার উম্মতদের পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবী আপনার আমার কথা বলেন নাই, সেই আরশে আজিমের মধ্যে গিয়ে বলেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী সাক্ষ্য দিয়েছিলেন যে আল্লাহ তুমি তো এক। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ওই তাশাহুদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবেসেছেন, ওই সালামটাকে কত বেশি পছন্দ করেছেন যে প্রত্যেক নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব।